লিড জেনারেশনটা কি? লিড জেনারেশনটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি হোক বা কোনো একটা কোম্পানি হোক, সেই কোম্পানির সকল ইনফরমেশন গুলো কালেক্ট করা, লিস্ট ডাউন করা, এন্ট্রি করা। এটাই হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন কেন করে মানুষ? লিড জেনারেশন কি লাভ? লিড জেনারেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি আপনার ক্লায়েন্ট ম্যানেজ করলেন একটা। হ্যাঁ, আপনি হচ্ছে ধরেন স্পেসিফিক কোন একটা ইন্ডাস্ট্রির, হ্যাঁ, আপনি ইনফরমেশন কালেক্ট করলেন, করে কি করলেন? তাদেরকে আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য হচ্ছে মেল করতে পারেন বা কল করতে পারেন, তাদের কাছে চাইতে পারেন। তো এই কাজগুলো করাই হচ্ছে আহ, আপনার কি লিড জেনারেশনের কাজ। বুঝতে পারছেন? হুম। তো লিড জেনারেশন কিভাবে করব? তো লিড জেনারেশন হচ্ছে আমরা যেটা দিয়ে দেখব, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশনটা। অনেক টুলস আছে লিড জেনারেশন, অনেক টুলস আছে, সেগুলো দিয়ে মানুষ লিড জেনারেশন করে। অনেক সফটওয়্যার আছে, পেড টুল আছে, ঠিক আছে? তো তো প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে লিঙ্কডইনে চলে আসলাম। তো এবার হচ্ছে আমাদের লিড জেনারেশনটা এখান থেকে আমরা করব। তো কিভাবে? ধরেন প্রথমে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করব। আহ
কোথায় টার্গেট করতে পারি? ডক্টরদের টার্গেট করতে পারি, হসপিটাল। হসপিটালিটি। তো এবার হচ্ছে এখান থেকে আমি যে টার্গেটটা করব একদম একটু ফিল্টারিং করে তারপর টার্গেটটা করব। তো প্রথমে হচ্ছে আমাকে এই অল ফিল্টারে ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে এখানে থার্ড কানেকশন দিব। আচ্ছা, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এটা একটু আগে বলে নি এটা কি। থার্ড কানেকশন, ফার্স্ট কানেকশনটা হচ্ছে আপনি প্রথমে ফার্স্ট কানেকশনটা হচ্ছে আপনার সাথে যারা কানেক্টেড তারা হচ্ছে ফার্স্ট কানেকশন। আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, হ্যাঁ, নর্মালি হচ্ছে আপনার সাথে একজনের কানেকশন আছে, আহ, তার সাথে হচ্ছে অন্য একজনের কানেকশন আছে। সো অন্য একজনটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড কানেকশন, আর থার্ড কানেকশন হচ্ছে কেউ, সে আপনার পরিচিত না, হ্যাঁ, তো সে আপনার কাছে একদমই, মিউচুয়াল মতো। হ্যাঁ, মানে কোন একবারেই নতুন। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড কানেকশন, আর মিউচুয়ালের বিষয়টা হচ্ছে সেকেন্ড কানেকশন। হুম হুম। তো তারপরে আসেন হচ্ছে কান্ট্রি কোনটা হবে, ধরেন আমি ইউনাইটেড স্টেট দিলাম। তারপরে হচ্ছে টাইটেলের জায়গায় হচ্ছে কি দেওয়া যায় টাইটেলের জায়গায়? ও, লাইভ মনে হয় হচ্ছে না। জি, লাইভ মনে হয় হচ্ছে না। না লাইভে যাইনি এখনো। ওই কালকের ভিডিওটা পাইনি। ভুলে গেছিলাম, আপলোড করে দিব না। সো দেন শো রেজাল্ট। শো রেজাল্ট দেওয়ার পরে এখানে দেখেন যেগুলো আসছে, এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি হসপিটালিটির, ইয়ে দেখেন সিইও। প্রত্যেকটা কি হসপিটালিটি সিইও। শুধু তাই না, আহ, প্রতিটাই হচ্ছে ইউনাইটেড স্টেটের। হয়তো অন্য এখন ইউনাইটেড স্টেট আলাদা আলাদা স্টেটের এর গুলো দেখাচ্ছে, কোনটা টেক্সাস, কোনটা নিউ ইয়র্ক, হ্যাঁ, এরকম করে দেখাচ্ছে। তো আপনি চাইলে কান্ট্রি কেও দেখতে পারেন, কোনো ব্যাপার না।
এবার কি করব, এবার হচ্ছে একটা লিস্ট নেব। তার আগে তো ইনফরমেশন গুলো কালেক্ট করে হচ্ছে একটা শিটে রাখতে হবে। সো এখন হচ্ছে প্রথমে যেটা, যে এখন এটা আপনাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইরে কি কি চাচ্ছে, হ্যাঁ ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে এই শীটটা সাজাইতে হয়। বেসিক্যালি যেগুলো সেগুলো এখন দিচ্ছি।
ভাইয়া বলেন। কি খুঁজেন? এগুলো হচ্ছে কোম্পানির ইনফরমেশন। প্রতিটা কোম্পানির ইনফরমেশন এভাবে খুঁজে খুঁজে আপনাকে রাখতে হবে, এগুলো হচ্ছে লিড জেনারেশনের কাজ। প্রথমের দিকে বলছিলাম যখন, তখন শুনেন নাই না বুঝেন নাই কোনটা? ভাই আমি আপনারা সালাম দিয়ে ওয়াশরুমে গেছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আজকে লিড জেনারেশনের উপর ক্লাস হচ্ছে। তারপর হচ্ছে মেল। তো এবার হচ্ছে মেল হবে, এটার হচ্ছে কোম্পানি মেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোম্পানি মেলটা আমাদের লাগবে। তো কোম্পানির মেলটা হচ্ছে গেস্ট কমেন্টস। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের নরমালি হচ্ছে সব সময় একটা দুইটা মিল থাকে। হ্যাঁ, একটা ওইটা রেখে দেওয়াটা বেটার। তো এইখানটায় হচ্ছে যে মেলটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইমেলটা। সবগুলা রাখার দরকার নেই, জাস্ট এই মেলটাকে আমরা কপি করব। কেন? কারণ এটা দেখেন এখানে কি বলছে, রিয়েল এস্টেট এন্ড কনসোলেশন রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট। তো মানে এটা হচ্ছে যদি রেস্টুরেন্ট ডেভেলপমেন্টের নিয়ে যদি কারো কোনো কিছু বলা থাকে তাহলে হচ্ছে এখানে মেল করতে হবে। তো আমার এইখানটাতে রাখার আছে। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, তাদের ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার কই আছে এখানে, তাদের এভাবে একটাই আছে ফোন নাম্বার দেওয়া, এটাও রেখে দিই। তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন ইউআরএল, এইটার কোম্পানির প্রোফাইলটা লাগবে আমাকে। হ্যাঁ, এখানে যেটা দিব সেটা হচ্ছে এটার কোম্পানির প্রোফাইলটা এখানে দিব। তো কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে এই যে এটা, সরি। তারপর হচ্ছে ফেসবুক ইউআরএল, ফেসবুকটা কই? তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে সি ইওর নেম। এটা হচ্ছে সি ইওর নেম। তারপরে হচ্ছে সি ইওর লিঙ্কডইন প্রোফাইল। এই হচ্ছে আপনার, এভাবে করে আপনি কি করবেন, প্রতিটা ইনফরমেশন এখানে কালেক্ট করে আপনি রাখবেন। এরপরে এরপরে যে দিয়ে হচ্ছে আপনার বায়ার, যেটা অ্যাকচুয়ালি এটা ধরেন আপনার বায়ার যে ইনফরমেশন অনেক সময় লিড জেনারেশন করে দিতে বলে না, হ্যাঁ তো তখন হচ্ছে ঠিক এভাবে লিড জেনারেশন গুলো করে দিতে হয়।
লিড জেনারেশন মূলত একটা কোম্পানির যাবতীয় ইনফরমেশন। একটা কোম্পানির হইতে পারে, একটা মানুষের হইতে পারে, একটা যে কোনো কিছুর হইতে পারে। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে ওইটার ইনফরমেশন গুলোকে আপনাকে লিস্ট করে তারপর তাকে দেওয়া। শেষ, এটাই। হ্যাঁ, এটা কেন এটা করা হয় এজন্য, ধরেন আজকে আপনার পারপাস থেকেই বলি, আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনার লিড জেনারেশন দরকার আছে, কেন দরকার? ধরেন এই যে আমি এই লিডটা যে কালেক্ট করলাম, হ্যাঁ, এই যে এটা যে এই ইনফরমেশন গুলো যে কালেক্ট করলাম, কালেক্ট করে এখন কি করব? আমি হচ্ছে এই ওনাকে হচ্ছে ওনার যে মেল পাইছি, এই মেইলে হচ্ছে আমি মেল করব, বা হচ্ছে তার ফেসবুকে আমি নক দিব, বা হচ্ছে তার লিঙ্কডইনে আমি তাকে নক দিব, বা টুইটারে নক দিব। নক দিয়ে আমি তাকে কি বলবো, যে তার যে ওয়েবসাইট বা তার যে সোশ্যাল মিডিয়া পেজ গুলো আছে, এগুলো আমি ম্যানেজ করতে চাই। হ্যাঁ, এগুলো নিয়ে আমি কাজ করি। ধরেন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করি, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তার এখানে কাজ করতে চাই। তো তখন কি করব, তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা মেল পাঠাবো। তারপরে ধরেন আমি এসইও নিয়ে কাজ করি, বা হচ্ছে সাইট র্যাঙ্কিং নিয়ে কাজ করি, তখন আমি কি করব, তাকে ওয়েবসাইটের জন্য আমি তাকে একটা মেল পাঠাবো। হ্যাঁ, এভাবে করে হচ্ছে কাজগুলো করা হয়। শরীফ ভাই, জি বলেন। আমি কালকে অ্যাড করছিলাম আর কি। এখন এটা একটু দেখবেন, মানে আমি আসলে একটু মানে বুঝতেছি না একটু। উম, দেখি, আগে দেখান। ডিজেবল করে রাখছেন আপনি? তো তারপরে হচ্ছে আরেকটা কোম্পানির ইয়ের দেখি আমরা ইনফরমেশন। তো এইভাবে ইনফরমেশন গুলো ভাইয়া কিভাবে কাজে লাগাবো, বা যাকে আমি দিব সে কিভাবে কাজে লাগাবে? একটু আগেই বলছিলাম, একটা অবস্থা দেখছেন? এই দেখেন, ইউনিভার্সিটিতে গেছে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি কেন কেন? হ্যাঁ, আমি এর বিশ্বাস করি কেমনে? এর আইডির নামটা কি? নান নান। এর আমি বিশ্বাসটা করবো কিভাবে? এগুলো মনে হয় ফেক। এইটা ফেক হইতে পারে। একটা সিওর প্রোফাইল তো কখনো এরকম হবে না। না, হইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না যে তার প্রোফাইলটা এরকম কেন। ঠিক আছে, আহ এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট এইরকম হইতেও পারে, বাংলাদেশ থেকে অনেকে সিইও হইতেই পারে। আহ, তারপর একটু দেখে নি তারা।
এটা ইউনিট টেস্ট। না এটা হবে না। কর্তৃপক্ষ এমন খবর শুনতেছেন কে? না ভাইয়া ভুলে প্লে হয়ে গেছিল আমার। এবার হচ্ছে ওয়েবসাইট।
এতগুলা কেন সাইট? তিনটা তিন রকম। কনফিউশনে পড়ে গেছি এখন। তিনটা তিন রকম সাইট। কোনটা আসলে তাদের এটা তা হয়ে যাবে। এইটা না, এটা শিওর হয়ে গেছে। এটা সাইট এইটাই। লিঙ্ক প্রোফাইলের তো মনে হয় একটা শো করছিল। প্রোফাইলটা ভেরিফাই করা না? ভেরিফাই না, এটা হচ্ছে আপনার পেইড প্রিমিয়াম। ঠিক আছে, তাইলে প্রিমিয়ামের। প্রিমিয়ামে হ্যাঁ। এই নামই তো পাই না। না, এটার কোনো ইনফরমেশন পাবো না, বোঝা গেছে।
এবার এটার দেখি। তো এভাবে করে হচ্ছে আপনাদের প্রত্যেকটা লিড জেনারেশন করতে হবে, ঠিক আছে? তো এখন আহ আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে কিছু কিছু টাইম, হ্যাঁ, আপনারা হচ্ছে ইমেল খুঁজে পাবেন না, হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক খুঁজে পাবেন না, টুইটার খুঁজে পাবেন না, লিঙ্কডইন খুঁজে পাবেন না, হ্যাঁ, এরকমটা ফেস করতেই পারে। তখন কি করবেন? ধরেন আপনি কোম্পানির প্রোফাইল খুঁজতেছেন বা কোম্পানির যে ফেসবুক পেজ আছে সেই পেজটা খুঁজতেছেন, তখন কি করবেন? কয়েকভাবে সার্চ করতে পারেন। আপনি হচ্ছে ধরেন এই যে এটা লিখছেন, লিখার পরে হচ্ছে তারপর হচ্ছে একটা ক্লোন দেন facebook.com, এবার এভাবে সার্চ করেন, বা হচ্ছে facebook.com দেওয়া লাগবে না,
এই যে এইভাবে সার্চ করেন, প্রথমে যেটা চলে আসছে এটা হচ্ছে ওদের ফেসবুক পেজ। দেখেন মিলল না তো, এইটাও হইল না, কারণ কি? আচ্ছা, ইউআরএল কপি করেন, কপি পেস্ট, এবার দেন। আসছে তো, এবার আসছিল, এই যে এখান থেকে এইটা কপি করছি, চলে আসছে এই যে এটাতে। তো এরকম করে হচ্ছে আপনি দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ধরেন এখন হচ্ছে আপনি টুইটার খুঁজবেন, টুইটারের ক্ষেত্রে কিভাবে খুঁজবেন? টুইটারের ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে হচ্ছে @TWITTER টুইটার দিয়ে এন্টার দেন। টুইটারের কি হইলো আবার? এই যে চলে আসছে এটার প্রোফাইলটা। এটা কি ওই কোম্পানির নাকি? একটু ভেরিফাইড দেখছিলাম মনে হয়। এটা তো ভেরিফাইড। হ্যাঁ ওইটাই ওইটাই, ঠিক আছে পাইছি। না সেম জিনিসই আইছে না? ও এটা না ভেরিফাই এটা ভেরিফাই না, হুম। বুঝতে পারছি। কপি করে কত বড় কোম্পানি হইলে এই কাজটা হইতে পারে? আচ্ছা দাঁড়ান দেখতেছি। এই যে নিচে এটা দেখি তো, এটা কি? হুম, এই যে এটা একটু ভাই দেখে নিতে হবে। হ্যাঁ, প্রথম যেই কয়টা রেজাল্ট আসে প্রত্যেকটা রেজাল্ট একটু একটু করে দেখে তারপর আপনাকে নিতে হবে। কজ হচ্ছে এই যে ওরা যে আপনার লিঙ্ক গুলো দেয় না অনেক সময়, তখন তো আরো কষ্ট পাই দেয়। হ্যাঁ, একটার সাথে একটা লিঙ্ক আপ করে না, বাট হচ্ছে পেজটা ঠিকই খুলে রাখে, লিঙ্ক আপের অভাবে হচ্ছে আপনার খুঁজে পাবেন না, এই হচ্ছে সমস্যা।
তারপর হচ্ছে ধরেন মেল পাচ্ছেন না, আপনি মেল খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে ধরেন আপনার এই যে এই ওয়েবসাইটের আপনি মেল খুঁজে পাচ্ছেন না, তো এখন এই ওয়েবসাইটের মেলটা খোঁজার জন্য কি করতে পারেন? এই ওয়েবসাইটের মেলটা খোঁজার জন্য হচ্ছে আপনাকে একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটার নাম হচ্ছে ইমেল ফাইন্ডার। একটা এক্সটেনশন, এই যে দেখতেছেন, এইটাকে জাস্ট হচ্ছে ওপেন করে দেন, সাইন ইন করতে হবে অবশ্যই, ঠিক আছে? দাঁড়ান, ওয়েট। এই যে ধরেন এটাতে আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে এই যে মেলগুলো দেখাবে। ওকে, তারপরে হচ্ছে ধরেন আরেকটা কোনটা যেন ছিল আমাদের, সো এটার যদি দরকার হয় এখন কি করবেন, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করেন। এই যে এখান থেকে হচ্ছে এই কয়টা মেল আছে, যেই মেলগুলোতে আপনি চাইলে মেল পাঠাইতে পারবেন। এখানে প্রত্যেকটা মেলই হচ্ছে আপনি পাঠাইতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনি এভাবে মেলগুলো কালেক্ট করতে পারবেন। কথা বোঝা গেছে? কারো কি কোথাও কোনো কনফিউশন আছে? লিড জেনারেশনের ব্যাপারে কারো কোনো কনফিউশন? না ভাইয়া। সো এভাবে করে হচ্ছে আপনারা এক একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে পারেন, এক একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে হচ্ছে আপনি লিড জেনারেশন করতে পারেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া।